বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। গতকালকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থবারের মতো হামলা করা হলো, আগুন দেওয়া হলো। জাতীয় পার্টির লাইব্রেরিটা আবারও পুড়িয়ে দেওয়া হলো এবং জাতীয় পার্টির অফিসের নিচে যে নামাজের স্থান, পবিত্র জায়গা যেখানে মানুষ নামাজ পড়ে, সেই জায়গাটাও পুড়িয়ে দেওয়া হলো। গত এক সপ্তাহে জাতীয় পার্টির অনেকগুলা জেলায় অফিসে হামলা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আসবাবপত্র লুটপাট করে নেওয়া হয়েছে। তা এগুলা কার ইন্ধনে হচ্ছে? এগুলা সরকারের ইন্ধনে হচ্ছে। সরকারের ইন্ধন ছাড়া, সরকারের ছত্রছায়া ছাড়া এগুলা করা সম্ভব নয়। কারণ সরকার যদি আন্তরিক হতো তাহলে এই বিষয়গুলো হতো না। যারা হামলা করছে তাদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কোন আইনে নিষিদ্ধ করতে হবে তার কোনো উল্লেখ নাই। বাংলাদেশে সন্ত্রাস বিরোধী যে আইনটি আছে 2009 সনে, সেই আইনে যে একটি দলকে নিষিদ্ধ করতে হলে যে সমস্ত উপাদান থাকা দরকার, তার কোনো উপাদান জাতীয় পার্টির ক্ষেত্রে প্রযোজ্য নয়। জাতীয় পার্টি কোনো সন্ত্রাসী কার্যকলাপ বা ধ্বংসযোগ্য জানমালের নিরাপত্তা অথবা পূর্বের সরকারের মতো ফ্যাসিবাদী আচরণ বা কোনো গণহত্যার সাথে জড়িত নয়। তারপরও কথা উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমি মনে করি এতে সরকারের সায় আছে। সরকারের যদি সাহস থাকে, আমি জোর দিয়ে বলছি, সরকার যদি সাহস থাকে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুক। পরিণতি কী হয় দেখুক। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এত সহজ নয়। আপনারা জানবেন, হুসেইন মোহাম্মদ এরশাদকে যখন নির্বাচন করতে দেওয়া হলো না 2006 সনের নির্বাচনে, দিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদের নির্বাচনে যেই নমিনেশন দাখিল করা হয়েছে, নমিনেশনটা বাতিল করার পরে সারা দেশে একটাই আওয়াজ হয়েছে, নো এরশাদ নো ইলেকশন। ফলাফল ওই সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশে একাকার হয়েছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে তা একই হবে, এই সরকারের পতন হবে। আপনি নিশ্চিত থাকুন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে এই সরকারের পতন হবে। যদি সরকারের সাহস থাকে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন। আমরা চ্যালেঞ্জ করছি, সরকারের সেই সৎ সাহস নেই। সরকার একটা অস্থিরতা তৈরি করতে চাইতেছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, ডক্টর ইউনূস যে নির্বাচনের কথা বলছে, সেই নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চায় না। সরকার বাহাদুরি নির্বাচন করতে চায় না। আর এই জন্য তার অনুগত পোষ্য বাহিনী দিয়ে দেশে একটা অস্থিরতা তৈরি করতেছে, যার উসিলা দিয়ে নির্বাচনটাকে বানচাল করে দেওয়া যায়। ডক্টর ইউনূস একজন ক্ষমতালোভী, ক্ষমতালিপ্সু। উনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন কীভাবে ক্ষমতা নেওয়া যায়, এবং উনি অবৈধভাবে ক্ষমতাটা গ্রহণ করেছেন। সংবিধানে যার কোনো ভিত্তি নেই। সে এখন আতঙ্কিত, তার পরিণতি কী হবে। ইতিমধ্যে তার লোভের কিছু পরিসংখ্যান দেই। সে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে যে 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা ছিল, সেই মামলাটা তার পক্ষে নিয়েছে এবং আগামী 5 বছর তার প্রতিষ্ঠানের ট্যাক্স মওকুফ করিয়েছে। তার প্রতিষ্ঠানের নামে একটি বিশ্ববিদ্যালয় করিয়ে নিয়েছে। তার প্রতিষ্ঠানের নামে রিক্রুটিং এজেন্সি করিয়ে নিয়েছে। ইউনূস দেশের চিন্তা করতেছে না, কারণ সে বাংলাদেশের বাংলাদেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই। সে 12টি দেশের নাগরিক। তার সরকারের যারা উপদেষ্টা তারা সবাই ভিনদেশি নাগরিক। এই দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। তাদের একটাই উদ্দেশ্য, যেনতরভাবে ক্ষমতায় থাকা। আর এই জন্য আগামী নির্বাচনটা বানচাল করার উদ্দেশ্যেই বর্তমান সরকারের, এবং সরকার সে কারণে তার পোষ্য বাহিনী দিয়ে বারবার জাতীয় পার্টির অফিসে হামলা করছে। বাংলাদেশে জাতীয় পার্টি একটি বৃহত্তম রাজনৈতিক দল। 9 বৎসর সফলতার সহিত দেশ পরিচালনা করেছে। বাংলাদেশের যেই উন্নয়ন, তার ভিত্তিপ্রস্তর জাতীয় পার্টির হাত দ্বারা হয়েছে। যদি আগামী নির্বাচনটা সুষ্ঠু হয়, জাতীয় পার্টি যদি সেই নির্বাচনে মাঠে থাকে, তাহলে একটি ম্যাজিক ফিগার হবে। সরকারের গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী জাতীয় পার্টির জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। কিন্তু সরকার সেখানেই আতঙ্কিত। আমি মনে করি যারা হামলা করেছে তাদের পৃষ্ঠপোষক সরকার। আর না হয় কেন বারবার তারা হামলা করবে? তাদের এই শক্তির উৎস কোথায়?
তাদের শক্তি উৎস স্বয়ং বর্তমান সরকার। আমি এই সরকারের পদত্যাগ দাবি করছি। অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন। আপনি ব্যর্থ হয়েছেন, আপনি ক্ষমতালোভী, আপনি দেশ নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনি সম্পূর্ণ ব্যর্থ। আপনার পদত্যাগ করা উচিত। আমরা মনে করি আপনি যত দ্রুত পদত্যাগ করবেন ততই দেশের জন্য ভালো, আর না হয় আপনার পরিণতি ভয়াবহ হবে। এবং আপনি এই দেশটাকে জাহান্নামে আর পরিণত করবেন না। আমি আশা করি হয় আপনি সঠিক লাইনে আসবেন, আর না হয় পদত্যাগ করবেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধের পথে হাঁটবেন না। আর যদি হাঁটেন তাহলে পরিণতি ভয়াবহ হবে। আমি আবার চ্যালেঞ্জ করছি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সাহস আপনার নেই। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মানেই আপনার কপিনের শেষ পেরেকটা ঢুকে দিলেন। আমি আশা করি আপনি এই ভুলে পা দিবেন না। অন্যায় অনেক করেছেন, দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছেন। এখনও সময় আছে, ভালো হয়ে যান। সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন। আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।